দাসপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে বিডিও অফিসে দরখাস্ত জমা। দাসপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লালটু চক্রবর্তীর বিরুদ্ধে অনাস্থা আনার প্রস্তাব এনে বিডিও অফিসে দরখাস্ত জমা দিলেন ১৩ জন পঞ্চায়েত সদস্য। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে দাসপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎ নয়, অনেক দিন থেকেই চেয়েছিলাম প্রধান নিজেকে শুধরে নেবে। আমরা বারবার, বিশেষ করে আমরা প্রত্যেকটা মহিলা বারবার ওকে বুঝিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে বুঝিয়েছিলাম যে তুমি যা করছো সেটা জনগণের স্বার্থ বিরোধী এবং জনবিরোধী কাজ করছো এবং দল বিরোধী কাজ করছো, তুমি নিজেকে শুধরাও। ও কিছুতেই শুধরায়নি, বারবার চেষ্টা করেও ওকে সঠিক পথে আনা যায়নি, যার জন্য আমরা বিরক্ত হয়ে এবং একটা বর্তমান সরকারের আমলে আমরা একটা তিরপল পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, আর যা আসছে হরিলুট্ট হয়ে যাচ্ছে, তার কোনো প্রমাণ নেই। সে মিড ডে মিলের চাল থেকে শুরু করে উন্নয়নের কাজ থেকে শুরু করে যা হচ্ছে প্রধান জানে, আর কেউ জানে না। প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আবেদন জমা পড়ায় পঞ্চায়েতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আগামী দিনে এই অনাস্থা প্রস্তাবকে ঘিরে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। আপনার বিরুদ্ধে ১৩ জন পঞ্চায়েত সদস্য অনাস্থা আনার জন্য অ্যাপ্লিকেশন হোক যা হোক দরখাস্ত করা হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি তো প্রথমে আপনাদের মুখ থেকে শুনলাম, আমার এই বিষয়ে এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই এবং আমি কিছু জানিও না এই সম্বন্ধে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পাশে সবার প্রিয় গ্লোব টিভি, সাথে সবার প্রিয় গ্লোব টিভি।